আচ্ছা, খবর আসলো মৃত্যুর সংবাদ। মোবাইল রাখো। ভগবানের নাম, ভগবান সত্য, ভগবানের নাম সত্য, ভগবান। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন যার যার জায়গা থেকে। কিন্তু বাড়ি থেকে একটা খবর আসলো মৃত্যুর সংবাদ। খুবই কষ্ট লাগছে মনের মধ্যে। একদিন সবাই জগৎ থেকে ছেড়ে চলে যেতে হবে। একদিন এই জগতে একদিন আমাদের এই প্রাণটা চলে যাবে। কিন্তু এই জগতে যতদিন আছি, যদি ভগবানের কাছে থাকতে পারি, ভগবানের নাম করতে পারি, ভগবানের চিন্তন করতে পারি, ভগবান আমাদেরকে অনেকটাই কাছে টেনে নেবে। কিন্তু আজ মানুষ ভয় পাচ্ছে না, মানুষ আনন্দ করছে, কিন্তু সে চিন্তা করছে না যে আমাদের এই শরীরটা অনিত্য, আমরা একদিন না একদিন এই জগৎ থেকে চলে যাব। তো চলুন আগে রাত আমাদেরকে দর্শন করি, তারপরে বলছি। মহাপ্রসাদ, মহাপ্রসাদ কি যায়। তুমি কি করছো হাতে? কি এটা? হ্যাঁ, মোবাইল রাখো, মোবাইল রাখো, তাদের খেয়ে নাও। কিরকম অবস্থা, শরীরটা কেমন? চলছে রাধারানীর কৃপায়। সময় আসছে তত দুর্বল হয়ে পড়ছি। যা হোক করে রাধা দামোদরের জন্য আলু ভাজা, ভেন্ডি সবজি আর ডাল বানিয়েছি। এটা ওদেরকে ভোগ লাগানো হয়েছে আর এখন প্রসাদ পাচ্ছি। আর কি করার, সংসারটাই দুঃখালয়, এই ভালো এই খারাপ। আজকে আপনারা ভিডিওটা থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে কত কষ্টের বিষয়। বাড়ি থেকে প্রভুর বাড়ি থেকে কত একটা খারাপ, আমি তো বলেই দিয়েছি, জানি তো। তো আপনারা এই প্রভুর মুখ থেকে শুনে নেবেন। সংসার শুধু এটা নয় না, এই যে আমরা গৃহবন্দী আছি, এটা সংসার নয়। সংসারটা, এই জগৎ হলো সংসার, এই জগৎ সংসার, সেটা বলতে হবে না। এই জগতে যারা আছে সবাই সংসারের মধ্যে আছে। জগৎটা হলো সংসার, দুঃখালয় সংসার, বুঝতে হবে। মধ্যে থেকে যদি ওই সংসারের পুত্র পরিজন নিয়ে আমরা ব্যস্ত থাকি, জীবনটা আমাদের বৃথা। আমাদের এই সংসারের মধ্যে ভগবানের সংসার করতে হবে, গোবিন্দের সংসার, তবেই তাকে সংসার বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री राधा दामोदर लाल की जय, गौरांग महाप्रभु की जय, गोपाल जू की जय, सोना गोपाल की जय, दामोदर साल भगवान की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। हे गोविंद, हे राधे, हे राधा रानी। এই জগতে সমস্ত কিছু মিথ্যা, সবকিছু অনিত্য, কিন্তু সত্য হলো ভগবানের নাম। ভগবান সত্য, ভগবানের নাম সত্য, ভগবানের সেবা সত্য। এই জগতে যা কিছু করছি সমস্ত কিছু হলো অনিত্য, ভগবানের নাম নিত্য, ভগবানের সেবা নিত্য। আজকে যারা ভগবানের নিত্য সেবা করছেন, সমস্ত কিছু ভুলে ভগবানের স্মরণে রয়েছেন পূর্ণ সমর্পণ হয়ে, তারা এই জগতে সেবা করছেন। মৃত্যুর পরে ভগবানের নিত্য ধামে গিয়ে ওখানে সেবা করবেন। এই জন্য ভগবানের সেবা নিত্য, ভগবানের নাম নিত্য, ভগবান নিত্য। আর এই জগতে আমরা যারা রয়েছি 70 বছর 80 বছর গ্যারান্টি নেই, সমস্ত কিছু একদিন আমাদের সমাপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের কর্ম, আমাদের জীবনের কাহিনী আমাদের রয়ে যাবে। কিন্তু ভগবানের জন্য যেটা করব, এটাই জীবনের পরম সত্য রূপে ভগবানের কাছে ধামে যাবে। এই জন্য ভগবানের জন্য কিছু করুন, ভগবানের নাম করুন, ভগবানের চিন্তন করুন। হা কৃষ্ণ, হা রাধা, হা গৌর হরি, হা গোপাল,
হাগরি রাজ, কবে আমাদের এই জগৎ থেকে আমরা একদিন চলে যাব, একদিন আমাদের প্রাণ চলে যাবে সেটা আমরা জানি সবাই, কিন্তু হেসে খেলে জীবন কাটাচ্ছি। যখন হবে হবে, এখন তো আনন্দ করে নেই, সেই দিন আর বাকি নেই। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মৃত্যুর দিন এগিয়ে আসছে, বছর যাচ্ছে, কিন্তু আমরা কখনো ভগবানের চিন্তন করছি না, ভগবানের জন্য ভাবছি না যে প্রভু আমাদেরকে এই জগতে পাঠিয়েছে এই জগতের কর্ম করার জন্য। জগতের কর্ম কি? নিজের মনঃসজনম সার্থক করার জন্য, কৃষ্ণের জন্য কিছু করা, কৃষ্ণের জন্য ভাবা, কৃষ্ণের জন্য কিছু চিন্তন করা, ভগবানকে, ভগবানের নাম, ভগবানের জন্য ভাবা। কিন্তু আজকে আমরা ভগবানকে বলে গেছি, যে আমাকে পাঠিয়েছে তাকেই আমরা বলে বসে আছি, আর জড়জগতিক সমস্ত কিছু আমাদের জীবনে রয়েছে। তো ভগবানকে ভুলে গেলে তো শেষ, ভগবানকে ভুলে গেলে জীবন শেষ, অন্ধকার জগৎ। তো আজকে আমার এই নিকটের আত্মীয় প্রাণ চলে গেল। হয়তো বয়স হয়েছে, কিন্তু এখনো যাওয়ার কথা ছিল না, কিন্তু কার কখন মৃত্যু, কার কখন প্রাণ চলে যাবে সেটা ভগবানই জানে। মানুষ রোগে বেদি আক্রান্ত হচ্ছে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই রোগে আক্রান্ত আছে। সবাই এই জগতে দুঃখী দুঃখী দুঃখী। কৃষ্ণের চরণে আসুন, কৃষ্ণের শরণে আসুন, উনি আপনাকে সুখী করতে পারবে। আর সুখী যদি না হন, দুঃখের মধ্যেও কৃষ্ণ নাম নেন, তাহলে আপনার জীবন ধন্য। রাধা রানী কি জয়। কালকে নৃসিংহ চতুর্দশী, পরে কথা বলছি, চলুন আগে দর্শন করে নিন। রাধে রাধে, গোপাল ঝুঁকি। এ কি হচ্ছে ঘরের ভিতরে? আরে ঘরে বাইরে গৌরাঙ্গী, এখন কি হচ্ছে বাইরে? আচ্ছা গৌরাঙ্গী, কি বললো তুমি? আচ্ছা বারিশ হোগা। আচ্ছা, তো গৌরাঙ্গী বলছে বৃষ্টি হবে নাকি? বৃষ্টি হবে? হবে বৃষ্টি? আচ্ছা, তো আচ্ছা ফোন বেরিয়েছে বলে বৃষ্টি হবে না? আচ্ছা, তাহলে তো খুব ভালো হবে। আসাম চলে যেতে হবে। আসামে লাগাতার 7 দিন 8 দিন বৃষ্টি হয়। তো আসাম যদি গিয়ে ভিডিও বানায়, তাহলে আসামের লোকেদের বেঁচে যাবে, প্রাণে বেঁচে যাবে বৃষ্টি থেকে। তো আসামে যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আসামে তো খুব ভয়ানক বৃষ্টি হয়, লাগাতার বৃষ্টি 7 দিন 8 দিন, বন্যা হয়ে যায়, পুরো ফ্ল্যাট হয়ে যায় পুরো। রাধে রাধে। তো খুবই কষ্ট হচ্ছে মনের মধ্যে। আমাদের এই আত্মীয় খুবই কাছের আজ চলে গেল না ফেরার দেশে। একদিন আমাদের সকলের যেতে হবে, সকলেরই একদিন যেতে হবে, কেউ আগে কেউ পরে। একের পর এক আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে এই দুনিয়া ছেড়ে। সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতেন, ত্রেতা যুগে মানুষ 10,000 বছর বাঁচতেন, দাপর যুগে মানুষ 1000 বছর বাঁচতেন, কলির যুগে বলা হয়েছে 100 বছর, মাত্র অনলি 100 ইয়ার্স। কিন্তু আমরা 100 বছর বাঁচি। কলিতেই ভগবানকে লাভ করা যায়, কলিতেই ভগবানকে পাওয়া যায়, কিন্তু আমরা সব ভুলে গেছি ভগবানকে। ভগবানকে বলে সমস্ত কিছু আমরা আপন রেখেছি, কিন্তু বেশি কিছু বলতে চাচ্ছি না, মনের মধ্যে খুবই কষ্ট, কিছু বলার নেই। সবকিছু আর সোশ্যাল মিডিয়াতে বলা যাচ্ছে না, আর কি সবকিছু সোশ্যাল মিডিয়াতে বলা যাচ্ছে না, নিজের পার্সোনাল কিছু ব্যাপার থাকে। তো ভগবান
ওনার আত্মা শান্তি কামনা করছি। ভগবান যেন ওনার সদ্গতি এবং ভগবানের কাছে মানে যাই। হে রাধারানী, আজ আমরা হাসছি, সুখ করছি, কিন্তু আমাদেরও একদিন যেতে হবে, কেউ আগে কেউ পরে। সৃষ্টি এটাই, কারো চলে যাওয়াতে কষ্ট তো হবেই না। এই জগৎটা মায়া, এই জগৎটা হলো আপন জনের মধ্যে ডুবে থাকতে চাই, কষ্ট তো সবারই হবে। আপনার পরিবার থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে কেউ যদি চলে যায় তো কষ্ট সবার হৃদয়ে থাকবে, কিন্তু সেই কষ্টটা হলেও কিছু করার নেই, জগৎটা এরকম বানিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যার জায়গাতে কেয়ারফুল থাকুন। আসল কথা আসছি, আমাদের আগামীকাল হলো নৃসিংহ চতুর্দশী ব্রত। আপনারা অবশ্যই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন নির্জলা সন্ধ্যা অবধি। আর সন্ধ্যাবেলা ভগবান নৃসিংহদেবকে অভিষেক করে আপনারা ফলাহার গ্রহণ করবেন। ভগবানকে ঠান্ডা ঠান্ডা শরবত জাতীয় ভোগ লাগাবেন, অনেক কিছু যার যেরকম সাধ্য আছে পারবেন। আর বেশি বেশি হরিনাম জপ করবেন। নৃসিংহ চতুর্দশী ভগবানের নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন যেন সকল ভক্তদের যেন ভগবান রক্ষা করে, এবং আমাদের দেশে যে অশান্তি হচ্ছে সেই অশান্তি থেকে আমাদের বীর জওয়ান সে আর্মিদের জন্য ভগবান নৃসিংহদেব রক্ষা করে। আর নৃসিংহ চতুর্দশী আগামীকাল, পরশু দিন হলো রাধারমণজির প্রকট উৎসব, বৌদ্ধ পূর্ণিমা। তো আপনারা যদি কেউ বৌদ্ধ পূর্ণিমা নৃসিংহ চতুর্দশী উপলক্ষে বৈষ্ণব সেবা করতে চান বৃন্দাবন ধামে, আমাদের বৈষ্ণব সেবা অলরেডি রয়েছে, তাহলে আপনারা এই নাম্বারে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিন নাম্বারে অবশ্যই ফোন পে গুগল পে এর মাধ্যমে সেবা করতে পারেন। নাম গোত্র পাঠিয়ে দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। ভালো একটা দিন, নৃসিংহ চতুর্দশী, রাধারমণের প্রকট উৎসব। রাধারমণ যে সাক্ষাৎ শালিগ্রাম থেকে প্রকট হয়েছে, 12টা শালিগ্রাম থেকে কৃষ্ণ প্রকট হয়েছে, সেই উৎসব বুদ্ধ পূর্ণিমা। তো আমরা কালকে ব্রত করবো, পরের দিন আমরা বৈষ্ণব সেবা করবো, নৃসিংহ চতুর্দশীর পরের দিন। যদি বৈষ্ণব সেবা করতে চান, রাধা মাধবের সেবা করতে চান, তাহলে স্ক্রিন নাম্বারে ফোন পে গুগল পে করতে পারেন। ভালো থাকুন সবাই, সকলের মঙ্গল কামনা করি। ভগবানের নাম করুন, ভগবানের ভজন করুন, তাতে আপনাদের সকলের মঙ্গল হবে। রাধে রাধে।